হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো সবাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার সামনে তোমাদের হাজির হয়েছি। একঘেয়েমি ডিমের রান্না খেতে কি ভালো লাগছে না, তাই তো? চলো আজ তাহলে একটা নতুন ডিমের রান্নার রেসিপি ট্রাই করি। দেখো, আমি এর জন্য নিয়েছি 2টো ডিম, মসুর ডাল বাটা নিয়েছি 50 গ্রাম মতন। মসুর ডালটা আমি হাফ বাটা করে বেটে নিয়েছি, খুব বেশি বাটিনি। আর এটা নিয়েছি আলু সিদ্ধ, ছোট্ট একটা আলু সিদ্ধ করে নিয়েছি। বেসন নিয়েছি 20 গ্রাম মতন হবে। এখানটায় আছে পেঁয়াজ আর লঙ্কা, এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এগুলো আমি মাখবো। আর এখানে আছে লঙ্কা পেস্ট আর আদা পেস্ট, খুব সামান্য পরিমাণে আদা দিয়েছি আমি। এখানটায় নিয়েছি আমি রসুন পেস্ট হাফ চামচ মতন। এখানটায় কিছু আলু নিয়েছি আমি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখানটায় 2 চামচ মতন পেঁয়াজ বাটা নিয়েছি। আর এখানটায় নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে নেব। তারপরে মসুর ডাল বাটা, আলু সিদ্ধ আর বেসনটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করব। এর মধ্যে একটু হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে হাফ চামচ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদ, হাফ টিস্পুন মতন দিয়ে ভালো করে মিক্স করব। এর মধ্যে আমি এবার পেঁয়াজ আর লঙ্কাটা মিক্স করব। আমি ডালটা একটু আধ বাটা করে নিয়েছি, কারণ যে বড়াগুলো হবে সেগুলো একটু মুচমুচে হবে, মুচমুচে ভাব আনার জন্য আমি এটা করেছি। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা ইচ্ছে করলে বাড়াতে পারো কাঁচা লঙ্কার পরিমাণ, যেরকম ঝাল খাবে ঠিক সেই রকম। এবার এগুলোকে ফ্রাই করে নেবো আমরা। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমরা ডিমের বড়াগুলোকে ভেজে নেব। দুই দিক ব্রাউন করে ভাজবো আমরা। দেখতে পাচ্ছ ব্রাউন কালার হয়ে গিয়েছে একদিক, আর একদিক ভালো করে ব্রাউন কালার করে তুলে নেবো আমরা। ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা এগুলো তুলে নেবো। এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব।
দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণ হলুদ। ব্রাউন কালার করে আলুগুলোকে ভাজবো। তারপর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার করে, এবার আমরা আলুগুলো তুলে নেব। চিনি, দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দেব কারি পাতা। দিয়ে দেবো 2 চামচ মতন পেঁয়াজ পেস্ট, পেঁয়াজটা একটু কষা হলে দেব টমেটো পেস্ট, আর এর মধ্যে দিয়ে দেবো রসুন পেস্টটা আমি। হাফ টেবিল স্পুন। এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট, আর অ্যাড করব আদা আর লঙ্কা পেস্ট। মশলাটা একটু কষিয়ে নেব 3 মিনিট মতন, মশলাটাকে কষিয়ে নেব। তারপর আলুগুলোকে দিয়ে দেবো। মশলা কষা কমপ্লিট, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে জল দিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ জল ঢেলে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। আমি 1 কাপ মতন জল ঢাললাম, এটা ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, কারিটাও অনেকটা গা মাখা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ডিমের বড়াগুলো দিয়ে দেবো। এই ডিমের বড়াগুলো শুধু ভাতের সঙ্গে ভাজাও খেতে ভালো লাগবে। আমি বেশি ডিমের বড়া দেব না, ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেখে দেবো আমি। আর 5 মিনিট মতন ফোটাবো, ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার রেসিপি কমপ্লিট। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দেবো। চাট মশলার মধ্যে আমি নিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা, সব রকম মিক্স করে গরম মশলার গুঁড়ো করে নিয়েছি। আমার ডিমের কোফতা কারি কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে দেবো।